বোনপোর জন্মদিন ছিল, তাই আবার চললাম দিদি বাড়ি। জন্মদিনটা ছিল 14ই বৈশাখ। অনেক ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করা হয়নি, তাই আজ এডিট করতে বসলাম। বাস স্ট্যান্ড থেকে আমাদের বার্থডে বয় আমাকে আনতে চলে এসেছিল সাইকেলে করে। গিয়ে দেখি এত গরমের মধ্যেও আমার বোনঝি মানকি টুপি পরে বসে রয়েছে। দিদি সব কিছু আয়োজন করেছিল, আমি শুধু গিয়ে একটু সাজিয়ে দিয়েছিলাম। এই বছর সেরকম কাউকে বলা হয়নি, শুধু দিদির ভাগনা ভাগ্নিদেরকে বলা হয়েছিল আর আমি গিয়েছিলাম। খাওয়া দাওয়া করে বিকালের দিকে আমরা একটু মাঠের দিকে ঘুরতে গিয়েছিলাম। ঘুরে টুরে এসে আবার কেক কাটা হবে বলে সব কিছু রেডি করে নিচ্ছিলাম, কারণ আমাদের আবার বাড়ি যেতে হবে। আমার বোনঝিও বায়না ধরেছে যে ওর আজকে জন্মদিন, ও কেক কাটবে, তাই ওকেও দাদার পাশে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। দেখেছো, আমি শুধু একাই বলে চলেছি আর কেউ কিছু বলছেই না, ওই জন্য আমার হাসি পেয়ে গিয়েছিল। বোনপো কেকটা কেটে সবাইকে একটু একটু করে খাইয়ে দিয়েছিল, বাকি কেকটুকু আমি কেটে সবাইকে দিয়ে দিয়েছিলাম এবং আমিও খেয়ে নিয়েছিলাম। আমার বোনপো তো আমাকে আজকে বাড়ি আসতেই দেবে না, কিন্তু কিছু করার ছিল না, আমার বাড়িতে কিছু কাজ ছিল, তাই বেরিয়ে পড়লাম বাড়ি যাব বলে। দিদির ভাগনারও যেহেতু আমাদের থেকেই বাড়ি, তাই দিদির ভাগনার সাথেই চলে এসেছিলাম।